আজকের দিনে যেখানে আজও ঋতুমতী হওয়া মানেই লজ্জা, গোপনীয়তা আর কুসংস্কার, কিন্তু ভারতেরই এক রাজ্যে আজও একটি উৎসব পালিত হয় যেখানে মেয়েদের ঋতুস্রাবকে সম্মান, আনন্দ আর কৃতজ্ঞতার সাথে উদযাপন করা হয়। আপনি কি সেটা জানেন? এই উৎসবের নাম রজপর্ব, যা প্রতি বছর জুন মাসে আষাঢ়ের শুরুতে উড়িষ্যার ঘরে ঘরে পালিত হয়। 3 দিন ব্যাপী এই উৎসব পৃথিবী মাতার ঋতুমতী হওয়ার প্রতীক। এটি শুধু একটি আচার নয়, বরং নারীত্বের প্রতি গভীর শ্রদ্ধার প্রকাশ। কথিত আছে, ভূদেবী অর্থাৎ ধরিত্রী মা বছরে একবার বিশ্রাম নেন। রজর দিনগুলোতে তিনি ঋতুমতী হন। তখন কৃষিকাজ হয় না, মাটি খোঁড়া হয় না, ভূমিকেও দেওয়া হয় সম্মান আর বিশ্রাম, কারণ তিনিও তো এক স্ত্রী শক্তির প্রতীক। প্রথম দিন হলো পেহেলি রাজু, যেদিন গ্রাম বাংলার কিশোরীরা নতুন পোশাক পরে, পায়ে লাল আলতা লাগায়, যেন দেবীমা নিজেই মাটিতে হেঁটে চলেছেন। গাছে বাঁধা দোলনায় দুলে ওঠে, হাসি আনন্দে ভরে ওঠে চারদিক। দ্বিতীয় দিন হলো রজ সংক্রান্তি। বিশ্বাস করা হয় এদিন ভূদেবী অর্থাৎ পৃথিবী মাতা ঋতুমতী হন, তাই কৃষিকাজ, রান্না, খোঁড়াখুড়ি সব থেমে যায়। নারীরা বিশ্রাম নেয়, আনন্দ করে, পৃথিবীকেও দেওয়া হয় সম্মান আর বিশ্রাম। তৃতীয় দিন শেষ রজ বা বাসি রজ। এদিন ঘরে ঘরে পিঠা, পানুয়া তৈরি হয়। গান, নাচ, আনন্দ উৎসবের মধ্যে দিয়ে নারীর সৃষ্টিশক্তিকে কৃতজ্ঞতার সাথে উদযাপন করা হয়। এই উৎসব শুধু একটি আনন্দ উৎসব নয়, এটি একটি শ্রদ্ধাঞ্জলি ঋতুস্রাবকে, উর্বরতাকে, সেই প্রক্রিয়াকে যার মাধ্যমে জন্ম নেয় জীবন। এই উৎসব আমাদের মনে করিয়ে দেয়, পৃথিবী যেমন গর্ভধারণ করে ফসল জন্ম দেয়, তেমনি নারীও জীবনের ধারক। তাই নারী ঋতুচক্র কোনো লজ্জা নয়, বরং পবিত্র এক শক্তি। তাই আজ যেখানে ঋতুমতী হওয়া নিয়ে নানা কুসংস্কার, ছুঁতমার্গ আর লজ্জা চাপিয়ে দেওয়া হয়, সেই প্রাচীন উড়িষ্যা আমাদের শিখিয়েছিল ঋতুস্রাব মানেই উদযাপন আর নারী মানেই সম্মান।